আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে সর্বপ্রথম তার ছেলে মেয়েকে। আমি আয়াতটা পড়ার পরে বাণী শব্দের ব্যাখ্যা পড়ার পরে চিন্তা করলাম, আল্লাহ 3টা বছর আমি জেলে আছি, আমার মেয়ে 2টাকে আমি আজও দেখিনি। ওই সময় 7 মাস রেখে গিয়েছিলাম ছোটটারে, এখন ওর 4 বছর। এই 3 বছর হয়ে গেল ওরে আমি না দেখার কারণে ওর প্রতি একটা অজানা ভালোবাসা আমার তৈরি হয়ে গেছে। বড়টার প্রতি অত না, ছোটটা ফারিহা জান্নাতের প্রতি যত বেশি হয়েছে। 3টা বছর না দেখে যদি এত বেশি মহব্বত ভালোবাসা তুমি তৈরি করে দিতে পারো, কোরআনের আয়াতে তুমি বললে কিয়ামতে আমি নাকি ফারিহাকেও মুক্তিপণ হিসাবে তোমারে দিতে চাইবো। আমার তো মনে হচ্ছে না, এই আয়াতটা আমার কেমন লাগছে। আপনি চিন্তা করেন তো, কিয়ামতের দিন এই ফারিহাকেও বলা লাগবে আল্লাহ এটাও দিয়ে দিলাম মুক্তিপণ, তুমি আমারে বাঁচাও। আমার স্ত্রী, আমার ভাই ভাগ্যর যা আছে, আমার বোন আছে, এমনকি আমার দুনিয়ায় যারা আশ্রয় প্রশ্রয় দিত, আমার দরের লোক, আমার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এদেরকেও তোমাকে দিয়ে দিলাম। যাও অমাং ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিলাম। সুম্মায়ুজি, তুমি আমারে বাঁচাও। আল্লাহ জবাব দিয়েছেন কড়া করে ধমক দিয়ে, কাল্লা, কখন না, কাল্লা কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। কোথায় লাজা? কি আল্লাহ ভয়ঙ্কর বর্ণনা এরপরে দিয়েছেন। লাজা কি জানো? নাজ্জাআতাল লিশাওয়া, এখানে গেলে আগে মানুষের চামড়া খুলে যাবে। আমাকে রিমান্ডে মাটির নিচে যখন নিয়ে গিয়েছিল ওই আয়না ঘরে, আমি দেখেছিলাম মাঝে মাঝে রাতের বেলা, রাত 11টা 12টার পরে ওরা আসতো, 4-5 জন এসে কিছু জিনিসপত্র নিয়ে বলছে আমরা এইগুলো দিয়ে নখ তুলি, মানুষের চামড়া তুলিয়ে, যে এইগুলো দিয়ে জীবিত মানুষদের নখ তুলে নেয়, চামড়া তোলে, ডিম নিয়ে এসে বলতে যেগুলো আমরা দেই। আমারে কোনোদিন এগুলো করিনি, কিন্তু দেখিয়েছে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি। তার মানে ওদের ওই ভয়ঙ্কর কথা শোনার পরে যেন আমি মিথ্যা কথা বলতে বাধ্য হই। আমারে বলেছিল আকিস গ্রুপের বিরুদ্ধে এই কথাগুলো বলা লাগবে। 2 নম্বরে, এই দেশে জঙ্গিবাদ তৈরি করার জন্য জামাত ইসলাম আর শিবির কাজ করছে, এটা আপনি বলবেন আদালতের সামনে, যে তাহলে আপনারা ছেড়ে দেব। রিমান্ডে বারবার আমাকে ওই অফিসার গুলো, বিশেষ করে এসপি আর এসপি, প্রতিদিন আমার রাতের বেলা এসে বলতো জামাত ইসলাম তো খারাপ না, ভালো দল, ওরা মিথ্যা কথা বলে না, ওরা দুর্নীতি করে না, তা আপনার বলতে সমস্যা কি? হ্যাঁ, কি কায়দা করে কথা নিচ্ছে দেখেছেন? মনে করছে যে হাজার পাগল হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আপনি আমারে নিয়ে চলেন। এত কষ্ট প্রথম কয়েকদিন দিয়েছিল, দেখেন না এত নড়ন চড়ন নেই। শেষে আমাকে ওই জেলে দিয়েছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, যদি আপনি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো না বলেন আমরা কিন্তু করব। কয়েকটা মুসলমান অফিসার পেয়েছিলাম, মুসলমান নামে শুধু আল্লাহর ভুল ধরতো, যে আল্লাহর এই কাজটা মনে হয় ঠিক হয়নি। তার ভেতরে আমি একজন পেয়েছিলাম এই কুমিল্লা বাড়ি 14 গ্রামে, ওরা আমি খুঁজতেছি, পালিয়েছে। আর কয়েকদিন আগে পেয়েছিলাম খুলনা শেখ ইমরান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের বাড়ির পেছনে বাড়ি ওর। ওই দিন আমার মাহফিল ছিল পরওয়ার সাহেবের কাছে। ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ও শয়তান পালিয়েছে, পাওয়া যাচ্ছে না। এরপরে পাওয়া গেছে, পুলিশে ধরে এখন জেলে দিয়েছে। ওরে আর পাওয়া যাচ্ছে না, কোন গর্তে ঢুকেছি। চিন্তা করে দেখেন, ওরা আমারে বলতেছে আমরা এগুলো দিয়ে নখ তুলি, এই যে এই মেশিন পত্র, আপনি যদি না বলেন সকালবেলা আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসবো। তখন আমার মেয়েটা 7 মাস বয়স মাত্র। বলেন এই অবস্থায় স্বামী যারা ঠিক থাকতে পারে? বাধ্য হয়ে বলেছিলেন যে যা ভালো লাগে করেন, আমারে নিয়ে চলেন, আমি সব বলে দেবো, যা। কিন্তু ম্যাজিস্ট্রেট আমার সাথে ধোঁকাবাজি করেছিল। ওখানে যাওয়ার পরে শুনলাম উনি ছাত্রলীগের প্রাক্তন কি সেক্রেটারি ছিল, উনি এখন ওই কাজে। আমার বলছে আপনার কোনো চিন্তা নেই, যা যা লিখেছে শুধু সই করে চলে যান, আপনার নিচে ছোট ছোট বাচ্চারা আছে কান্নাকাটি করছে। আমি তো ওই 164 তখন বুঝতাম না, সহজ সরল ভাবে লিখে দিলাম। পরে শুনছি যে ওইটাই 164। এমন এমন কিছু লিখেছে রাষ্ট্রের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, অথচ একটা কথা বা আমার না।
পরে যদিও আমি ডিনাই পিটিশন দিয়েছিলাম, কিন্তু সেটাই তো কাজ হয়নি। এই 3 বছর থাকা লেগেছে আরো এই কারণে। অথচ সে মামলায় যে কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে, সব খারিজ করে দিয়েছে। ওই মামলা তো 3 বছর তো ওই জজের কাছে ছিল, কিচ্ছু করতে পারেনি। যে এখন হাত খোলা পেয়েছে, বলছেন যান, একেবারে মামলা ঢিসমিস করে দিলাম। বলতে গেলাম যে স্যার, এটা তো আপনার কাছে এতদিন ছিল, এতদিন তো বলেননি, হঠাৎ সবই বেসবই মানে মাফ করে দিচ্ছেন। উনি এইটাই বলতো যে আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, কিছুটা ন্যায় বিচার করতে পারছি। আমরা চাই বাংলাদেশে সবাই এরকম হাত খোলা থাকবে, আবু সাইদের মতো। কথা বলেন না কেন? হাত যতদিন বাঁধা থাকবে, ন্যায় বিচারের পরিবর্তে উপরে দেখতে হবে ফিটফাট, ভেতরে সব অবিচার হবে। আমরা তো এটাই কায়েম করতে চাই বাংলাদেশে, যেন সবার হাত, বিশেষ করে 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, ওই জায়গা মতো যে চেয়ার গুলো আছে ওইগুলো, কতগুলো? 1628টা। এই চেয়ার গুলো আমরা চাই যারাই সামনে বসবে প্রত্যেকের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে। জীবন দিতে হয় জীবন দেবে, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করবে না, তাহলে নাই বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। নাজ্জাআত লিশ-শাওয়া এই শব্দটার ব্যাখ্যায় বলেছিলাম, এত কঠিন জায়গা এটা। আল্লাহ বলেন প্রবেশ করতে দেরি হবে, তোর চামড়া খুলে যেতে দেরি হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমি আয়াত পর্যন্ত আর পড়তাম না। পরে আরো শব্দ কঠিন দিয়েছেন। আল্লাহ বলেন জানো এই লাজা কাদেরকে ডাকবে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান জানানো হয়, এই যে আমি রিসালাতের ঘোষণা দিয়ে একটা সঠিক সত্য তথ্য তুলে ধরলাম, এরপরেও যারা মুখ ফিরিয়ে না বোঝার ভান করে থাকবে, এই মানুষগুলোকে আল্লাহ লাজায় দেবে। আমি কথা বোঝাতে পেরেছি?